শুধু দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলা শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ি দাখিল মাদ্রাসায়। আপনারা জানেন এই মাদ্রাসাটি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত লগ্ন থেকে আজ পর্যন্ত এই মাদ্রাসার রেজাল্ট শেরপুরের মধ্যে নাম্বার ওয়ানে ছিল। বিগত 1985 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই মাদ্রাসার রেজাল্ট শেরপুরের মধ্যে অনেকটাই ভালো ছিল। কিন্তু আকস্মিকভাবে এবার 2025 সালের এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল 22 জন, তার ভিতর থেকে 3 জন পাস। এই বিষয়টি আমরা জানার জন্য আসছিলাম এই ফুলবাড়ি মাদ্রাসাতে। আমরা এসে দেখতে পেলাম মাদ্রাসাটি অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। এই পরীক্ষা থেকে আমরা দেখতে পেলাম ছাত্রীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে। আমরা যতদূর জানি এই মাদ্রাসাটি খুব একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই ফুলবাড়ি মাদ্রাসা থেকে বিগত দিনে অনেক ছাত্রছাত্রী তারা লেখাপড়া শিখে পাশ করে তারা বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছেন। কিন্তু এবার এই মাদ্রাসার যে পরীক্ষার্থীরা ছিল 22 জন, এখানকার প্রতিষ্ঠান প্রধান আমাদেরকে জানিয়েছেন যে এই মাদ্রাসার যে 22 জন শিক্ষার্থী ছিল, তাই ছাত্রছাত্রীগুলো তারা পরীক্ষা হলে অর্থাৎ গণিতে এমসিকিউ পরীক্ষা থেকে তারা পরীক্ষায় দেয়নি, একটি সাদা খাতা রেখে চলে আসছে। আসলে এটা একটা বিষয়টা বোধগম্য হচ্ছে না যে এই একযুগে কেন এই 17টি ছাত্রছাত্রী তারা পরীক্ষা হলে না লিখে চলে আসলো। তারপরে গণিত বিষয়টি থেকে তারা 17টি ছাত্রছাত্রী ফেল করেছে। এবং এখানে বিষয়টি হচ্ছে একটাই, এই মাদ্রাসাটি কিন্তু মাদ্রাসাটি এবং বিজ্ঞান বিভাগ এবং সাধারণ অর্থাৎ আর্টস বিভাগ চালু রয়েছে। দুঃখের বিষয় হলো যে তিনটে ছাত্রছাত্রী পাস করছে, তারা কিন্তু সব আর্টসের ছাত্রছাত্রী। এখানে সায়েন্সের ছাত্রছাত্রী একটা পাস করে নাই। এটা এই প্রতিষ্ঠানে কিন্তু সায়েন্সের লেখাপড়ার জন্য সর্বস্তরের শিক্ষক রয়েছে। আমরা ফুলবাড়ি মাদ্রাসায় এই বিগত 17 বছরে মাদ্রাসায় অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যা একেবারেই একবারে সমাজের চোখে একবারে অগ্রহণযোগ্য। কোনো মেধাবী শিক্ষকরা এখানে স্থান পায়নি। শুধু বিশেষ করে যারা অর্থ বেশি দিছে তারা এই এই অযোগ্য শিক্ষকগুলো স্থান পাওয়ার কারণেই আজ এই রেজাল্ট বিপর্যয়। মাদ্রাসায় একটা মাদ্রাসা ওই 20-25 জন স্টাফ আর ওয়ানলি পরীক্ষার্থী মাত্র 3 জন, আরো কম। বিভিন্ন কোনো অনুষ্ঠান বাইরের থেকে মক্তবের থেকে আপনার বিভিন্ন হাফেজখানার থেকে লোক দেখায় যে আমাদের এত ছাত্র, কিন্তু বাস্তব চিত্রটা একেবারে উল্টা। ভিতরে কোনো ক্লাসে 4 জন 5 জন 2 জন 1 জন ছাত্র। এই পরিস্থিতি আমরা এই কয়েক বছর হলে দেখেছি। ফুলবাড়ি মাদ্রাসাটা আমার বাড়ির সাথেই লাগানো। ছোটোবেলাতে এই মাদ্রাসাতেই আমাদের লেখাপড়া। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করছি তখনকার অনেক শিক্ষক মারা গেছেন, অনেকেই রিটায়ার করছে। তখন খুব ভালো ছিল মাদ্রাসাটা। কিন্তু বিগত এই 17-18 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা পেতাত্তা ছিল, যারা সভাপতির দায়িত্ব পালন করছে, বিভিন্ন দায়িত্ব পালন করছে ম্যানেজিং কমিটির, এরা একবারে অযোগ্য লোক দিয়ে এই মাদ্রাসাটা ভরে ফেলে দিচ্ছে। যার কারণে যদি তাই না হতো তাহলে 22 জনের ভিতর মাত্র 3 জন ছেলেবেলে পাস করে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। দাখিল পরীক্ষা দিছো? জি। কোন মাদ্রাসা থেকে? ফুলবাড়ি দাখিল মাদ্রাসা। এবার তোমার রেজাল্ট কি? এই এক সাবজেক্টে ফেল আসছে। কোন সাবজেক্টে ফেল করছো? গণিতে। গণিতে এবার তো কতজন ফেল করছো? প্রায় 22 জনের মধ্যে 19 জন ফেল করছি। কি জন্য গণিতে ফেল করলো তোমরা? গণিতে ফেল করলাম আমাদের আশায় বসেছিলাম আমরা। কি আশা? আমাদের নকল দেওয়ার আশা। নকল দেবে? এটা কারা বলছিল? এই এক শিক্ষক স্কুলেরই? আমাদের স্কুলের না, বাইরে। কি বলছে তো নকল দিব? আমাদের বলছে যে তোমরা এমসিকিউ পূরণ করবা না, যদি কেউ নাও পারো রাখে দিবেন, তোমাদের নিচে নিয়ে পূরণ করে দিবি, এই আশা দিয়ে বসতেছে। তোমার লেখো নাই? না। পরে আবার টিউনা আছে, আধা ঘন্টা খাইতে টিউনে পরীক্ষা নিছে, নিজে এমসিকিউ খাতে নিয়ে যায়, নিজে সিল খাতা করে চলে গেছে। পরে আমরা পড়ে গেছি এইভাবে। দাদু সবাই ফেল? এলাকাবাসী বলছে তারা যদি সঠিকভাবে ছেলে মেয়েদের টিচিং করতে তাহলে হয়তো বা বিজ্ঞান বিভাগ থেকে একজন ছাত্র হলো পাশ করতো। অর্থাৎ এই মাদ্রাসার রেজাল্ট এখন বিজ্ঞান বিভাগ থেকে 0। 2025 সালে আমাদের ফুলবাড়ি হামিদে দাখিল মাদ্রাসার 22 জন ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করে। এর মধ্যে আমার মেধাবী ছাত্র সেগুলো সায়েন্সে ছিল। আজকে অনেক ছাত্রছাত্রী বুঝতে পারে নাই যে এমসিকিউ আলাদা একটা পাস করতে হবে, যার জন্য সেই এমসিকিউ পরীক্ষা তারা দিতে পারে নাই। তো তাদের সময় আছে 3 ঘন্টার মধ্যে আমাদের দিতে হবে। এমসিকিউ যখন 30 মিনিট সময় পার হয়ে গেছে, ওনাদের কাছ থেকে খাতা নিয়েছে, ওনারা অনেকেই
খাতা পূরণই করতে পারেনি, যার জন্য আজকে আমার মাদ্রাসায় সবচাইতে বেশি রেজাল্ট খারাপ হচ্ছে। 17 জন ছাত্র আমার গণিতে ফেল করছে MCQ। আজকে ফুলবাড়ি মাদ্রাসায় প্রতি বছরই ইনশাল্লাহ ভালো রেজাল্ট হয়। আগামীতে আমরা এর চেয়ে ভালো রেজাল্ট আমরা করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এর করার পেছনে একটু কারণ হলো বিদ্যালয় এটা একটা 3 চাকা গাড়ির মতো। আমি মনে করি প্রথম চাকাটা হলো শিক্ষক, দ্বিতীয় চাকা হলো ছাত্র, তৃতীয় চাকা হলো অভিভাবক। ছাত্র, শিক্ষক, অভিভাবক তিনটা যদি আমরা সজাগ থাকতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারবো। কিন্তু আমাদের গ্রামে মফস্বলে প্রতিষ্ঠানের সমস্যা, ছাত্র বিদ্যালয়ে আসলেও অভিভাবক তার গুরুত্ব দেয় না। এরপরেও আর একটু বেশি সমস্যা যে আমরা যদি কোনো শাসন করি অভিভাবক আমাদের বিরুদ্ধে অবজেকশন নিয়ে আসে। আজকে আমার এই রেজাল্ট খারাপ করার পেছনে কারণ হলো ছেলেমেয়েরা MCQ পরীক্ষা দেয়নি। তাই আমি মনে করি আগামী দিনে আমরা ইনশাল্লাহ এসে ভালো রেজাল্ট করতে পারবো, আল্লাহ যদি চায়। তাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে যেন আমরা এসে ভালো রেজাল্ট করতে পারি। তাই এলাকাবাসী দাবি করছে খুব দ্রুত যেন এই মাদ্রাসাটিকে সংস্কার করে নতুন করে আবারও পাঠদানের ব্যবস্থা করা হয়। তাহলেই এই এলাকার মানুষ সহ যারা এলাকার লোকজন যারা ছাত্রছাত্রীদের তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠান চালু করেছে তারা তাহলে একটু শান্তি পাবে অন্তর দিক থেকে, যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রছাত্রী হয়তো বা তারা দেশে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। এই ছিল শেরপুর থেকে সারওয়ার জাহান, চ্যানেল এস, শেরপুর, বগুড়া।